চট্টগ্রামে উত্তর কাটলী সিডিএ আবাসিক এলাকায় ৫ ঘন্টার আগুনে পুড়েছে ৩টি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ। রাত ২টার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, আগুন তো এখন নিয়ন্ত্রণে, আগুন লাগার কারণ কি আপনি জানতে পেরেছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমাদের জানাবেন। শান্তা, আগুন লাগার কারণ নির্দিষ্ট করে আসলে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা ধারণা করছেন শর্ট সার্কিট এবং এখানে ফার্নিচার কারখানায় যে সমস্ত কেমিক্যাল ব্যবহৃত হতো সেইখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এরকম একটি ধারণা তারা করছেন। তবে সবচেয়ে সুখবর যেটি হচ্ছে, তারা একটি বড় ধরনের আসলে প্রাণহানির ঘটনা থেকে এখানকার স্থানীয়রা রক্ষা পেয়েছেন, সেটি তারা বলছেন। আমরা এর আগে সম্প্রচারটিতে দেখিয়েছি যে যেই জায়গাটিতে, অর্থাৎ যে কারখানাগুলোতে আগুন লেগেছে এর পাশের ভবনগুলোতে যেভাবে ভস্মীভূত হয়েছে, পলেস্তরা খসে পড়েছে, গ্লাস ভেঙে পড়েছে এবং এই ঘরবাড়িগুলোতে তখন মানুষ মানে রাত দুটোই কিন্তু মানুষ ঘুমোচ্ছিল। সেই সময়টাতে যদি আগুন বাসা বাড়িতে প্রবেশ করতো তাহলে অনেক প্রাণহানির ঘটনা আসলে ঘটতে পারত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং সবচেয়ে বড় যেটি অভিযোগ, এরকম একটি আবাসিক এলাকায় এই জায়গাতে কারখানাগুলো গড়ে উঠেছে, যেখানে একটি স্থানীয়রা যেটি বলছেন যে এখানে একটি পুকুর ছিল, যেটি ভরাট করে মানে স্থানীয় যারা কয়েকজন আওয়ামী লীগের নেতারা তারা আসলে এখানে প্লট তৈরি করেছেন এবং সেই প্লটগুলোতে তারা এখানে কারখানা তৈরি করেছেন। অর্থাৎ আবাসিক এলাকার মধ্যে এ ধরনের শিল্প কারখানা বা ফার্নিচারের কারখানা তৈরি করে তারা আসলে দেদারসে ব্যবসা করে যাচ্ছিলেন। তো স্থানীয়দের যে নিরাপত্তার ব্যাপারটি এখানে পুরোপুরি বিঘ্নিত ছিল, সেটি কোনোভাবে আসলে সেটি চিন্তা করা হয়নি। তবে এখানে আমরা এসে এই কারখানাগুলোর যারা মালিক তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু আশেপাশের কয়েকটি কারখানা থাকলেও তাদের মালিকরা ছিল, কিন্তু যেই জায়গাগুলোতে আগুন লেগেছে, যে কারখানাগুলোতে আগুন লেগেছে তারা কিন্তু পালিয়ে গেছেন, অনেকটা এই এলাকা ছাড়া হয়ে গেছেন, আমরা তাদেরকে আসলে খুঁজে পাইনি। তো সব মিলিয়ে ক্ষয়ক্ষতি তো অনেক হয়েছে, তবে সুখবর হলো অনেক প্রাণহানি থেকে এখানকার স্থানীয়রা রক্ষা পেয়েছেন। তারা বলছেন তো মোটা দাগে এখানে আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ফায়ার সার্ভিস এবং অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত করার পরেই আসলে বলা যাবে। তো এই ছিল সব মিলে আমার কাছে খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।